ভোপালের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভীমবেটকা গুহা খুবই জনপ্রিয়। মেন সিটি ভোপাল থেকে এর দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। ১ ঘন্টা গাড়িতে এলেই এখানে পৌঁছে যাওয়া যায়। উঁচু পাহাড়ের গুহায় আদি মানবদের বাসস্থান আর তাদের গুহাচিত্র রয়েছে এখানে। টিকিটের দাম এখানে খুবই কম। আমাদের ৪ জনের জন্য ১৪০ টাকা নিয়েছিল। আর ছবি তোলার জন্য কোনো মানা নেই এখানে। এই যে এখান থেকে টিকিট নিতে হবে প্রথমে, তারপর যাত্রা শুরু করতে হবে। বেশ অনেকটা গাড়ি চালানোর পর তবেই আসছে গুহাগুলো। এটা পুরো অভয়ারণ্য এলাকা, তাই এখানে গাড়ির স্পিড লিমিট সবসময় ৩০, আর ভেতরে হর্ন বাজানো যাবে না। গাড়ি খুব সাবধানে চালাতে হবে। গাড়ির কাঁচও তুলে রাখতে হবে। এই যে চলে এসেছি আমরা। দূর থেকে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। এর ভেতরেই গুহা আর গুহাচিত্র রয়েছে। আনুমানিক ৩০,০০০ সাল পুরনো এই গুহা আর এই গুহাচিত্র। এখানে রয়েছে তাদের হাতের আঁকা ছবি। তারা যেসব পশু পাখিদের দেখেছে তাদের ছবি এখানে এঁকে রেখেছে। তাদের বাচ্চাদের ছোট ছোট হাতের ছবি সুন্দর নিখুঁতভাবে এঁকে রেখেছে তারা। কোন কারিগরি বিদ্যায় যে তারা এত সুন্দর নিখুঁতভাবে ছবি এঁকেছে, যা এত বছর পরেও অবিকল একই রকম রয়েছে, একটুও বদলায়নি। প্রাকৃতিকভাবে তৈরি এই গুহাগুলো কোনো না কোনো সময় জলের তলায় ছিল। গুহার পাথরের গায়ে রয়েছে জলের স্তরের চিহ্ন। সমস্ত অঞ্চলটাই প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিকভাবে তৈরি, যেখানে প্রথমে আদি মানবরা এই গুহাগুলোকে খুঁজে পায় আর নিজেদের বাসস্থান হিসাবে ব্যবহার করে। বাচ্চার হাত, কারি বাচ্চার হাত, ছোট হাত কই? এই তো এটা নীল গায়ে।
উঁচু উঁচু পাহাড়ের চূড়ার দিকে রয়েছে প্রচুর মৌচাক। আশেপাশের জঙ্গল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে এখানে মৌচাক বানিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অসাধারণ একটা অঞ্চল, যা প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে। আর পাহাড়ের ওপর থেকে দেখা যায় গ্রামের সুন্দর দৃশ্য। তবে এখানে শীতকালে আসাই ভালো, বা অক্টোবরের পর, তখন একটু ঠান্ডা পড়ে তো। এখন এখানে রোদ্দুরটা খুবই প্রখর। আর পাহাড়ের ওপরে রয়েছে প্রচুর গন্ধরাজ ফুলের গাছ। গন্ধরাজ ফুল এখানে এনাদের খাদ্য। মানব জাতির সভ্যতার ইতিহাস, যার সূচনা হয়েছিল এই ভীমবেটকার গুহা থেকে, যার চিহ্ন পাই আজও আমরা। অক্ষত অমরভাবে রয়েছে সেই গুহাচিত্র। তাই আমার সমস্ত ভাই বোনেদের বলছি, যদি সময় সুযোগ পাও তাহলে একবার ঘুরে যেও এই ভীমবেটকার গুহা থেকে। ভারতবর্ষেও যে এরকম স্থান আছে তা না দেখলে বিশ্বাস করবে না। আজকে আমাদের যাত্রা এখানেই শেষ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ব্লগটা এখানেই শেষ করছি আজকে। ভালো থেকো সবাই।